নমস্কার। নমস্কার সুদীপ্তা। সবাই ভালো আছেন? সবাই ভালো আছি। তুমি ভালো আছো? একদম একদম একদম। ছোট করে আলাপ করে নি আগে সবার সঙ্গে। মমতাদি কোথা থেকে আসছেন? হাবড়া, ফুলতলা। আচ্ছা, আমি পাথর ফালিশির কাজ করি, কাটিং এর কাজও করি, মার্বেল পাথর। মহিলারা করেন এই কাজ? মহিলারা করে না, বলে না কথায় ঠেলায় পড়লি বিড়াল গাছে ওঠে। আমার ওই ঠেলায় পড়ে করতে হয়েছে, নাহলে আমি বাঁচবো কি করে। কিন্তু করে দেখিয়ে দিয়েছেন যে এই কাজটা আপনি করতে পারেন। মাধুরী, মেদিনীপুরের মাধুরী। আমি করি শিশু সমাধির কাজ। লক্ষ্মী লাভের আশায় এসেছি আমি আজ। ভাগ্য আমায় দিও সাথ, লক্ষ টাকা চাই, শান বাংলা দিয়েছে সুযোগ, হাজির হলাম তাই। নমস্কার সুদীপ্তাদি। পশ্চিম মেদিনীপুর জেলার পশ্চিম মেদিনীপুর টাউন পালবাড়ি এলাকা থেকে এসেছি। আচ্ছা। আমি একটা শিশু সমাধিস্থলে কাজ করি, শিশু সমাধি স্থল। যেটা একদিনের বাচ্চা থেকে 12 বছর অবধি সমাধি দেওয়া হয়, সেই জায়গাতে আমি কাজ করি। খুব ডিফিকাল্ট। পূজাদি, নমস্কার। নমস্কার সুদীপ্তা। আমি পূজা ভৌমিক। আমি পূর্ব বর্ধমান থেকে এসেছি, নার্স কোয়ার্টার মোড়, বর্ধমান। আচ্ছা, আমি একজন সঙ্গীত শিল্পী। আমি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গান গাই। ও মিতালি দি, নমস্কার, আমি মিতালি মাখাল বলছি। আমি বিষ্ণুপুর দক্ষিণ চব্বিশ পরগনাতে বলছি। আচ্ছা। আমি এই বেকারির এই বিস্কুট, ও বিস্কিট ডেলিভারি করেন? হ্যাঁ, Okay. আমি রাত 2:30টায় উঠে কারখানা থেকে মাল নিয়ে আমি আপনি দোকানে বাড়ি দোকান আপনি দোকানে দিই supply বা করেন। পাড়ায় পাড়ায় বেচি। ও নাইস, 4 জনে 4 রকম কাজের সঙ্গে যুক্ত। এই খেলাটা, এই শোটা দেখার সময় সুযোগ হয়? হ্যাঁ হয়, সব সময় দেখি। হ্যাঁ দেখি। সব সময়? আর হ্যাঁ। মোবাইলটা সব সময় কাছে থাকে, সব সময় একটু ফাঁকা পেলে এটাই দেখি, আর কিছু প্রোগ্রাম দেখছি না। কেন? এবং আমাদের মতো এরকম পিছিয়ে পড়া মহিলাদের কাছে এই শান বাংলা দাঁড়িয়েছে, তার জন্য শান বাংলাকে ধন্যবাদ জানাই। এটাকে আমার খুব ভালো লাগে, তাই আমি খুব দেখি। আর বাকিরা? না না, আমরা না, দেখি, কাজও দেখি। করি, দেখি। ও সবাই দেখেন? না, আমিও দেখি, সবাই আমরাও দেখি। ও। আমি কাজের থেকে বাড়ি এসেই টিভি খুলে দিই। ওই দেখো, বলছে কাজের থেকে বাড়ি এসেই টিভি খুলে দেয়। তো আজকে এখানে এসে ভাল লাগছে? হ্যাঁ, খুব ভালো খুব ভালো লাগছে। অনেক দিন আশায় ছিলাম কবে আসবো। এরকম ব্যাপার। তো শো যখন সবাই দেখে, খেলাগুলোর সঙ্গেও পরিচিতি আছে নিশ্চয়ই। আচ্ছা, ওকে, শুরু করবো। হ্যাঁ, খেলা ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি। মমতাদির কাছে আসি। হ্যাঁ, বলুন। আপনি বললেন যে চাপে পড়লে বিড়ালও গাছে ওঠে, না কি বললেন? হ্যাঁ, তো কি চাপটা হলো শুনি। স্বামী ছিল অসুস্থ, আচ্ছা। শ্বাসকষ্টর দোষ ছিল। ও পরের জমির চাষবাস করতো, ওটাও করতে পারতো না। ও বাচ্চারা ছিল সব ছোট ছোট। ও। তখন আমি আর কি করে বাঁচাবো ওদের? কজন বাচ্চা? 2 মেয়ে। দুজনই মেয়ে? ওরা ছোট ছোট ছিল, ওদের কি খাওয়াবো? তখন আমার মাথাটা তাই কোনো কাজ করতো না। আমি আগে গদ্দে বেরোতাম না। তখন ভাবতাম কি, লোকে বলে কলকাতায় গেলি কাজ করলি পয়সা পাওয়া যায়, তাহলে আমি কলকাতায় যাব। চিনি না কোন ট্রেনে উঠতে হবে, তাও জানতাম না। লোকের কাছে জিজ্ঞেস করে করে আমি বিধাননগর স্টেশনে আসতাম। ও এসে লোকে বলতো কি, ওই জায়গায় দাঁড়াও, যদি কেউ বলে তাহলে কাজে যাবা। তখন ওই বললেই আমি চলে যেতাম। কি কাজ করতেন? তখন তো মার্বেল ছিল না, মোজাকের দানা ছিল। ওই দানা বসাতো, ওইগুলো জোগাড় দিতাম, আর ওই হাতে ঘষতি হতো, পালিশ করতে হতো। এই আঙ্গুলির মাথা ফুটো হয়ে রক্ত বেরিয়ে যেত, তবুও করতাম। পরে রাত্রি বাড়ি গিয়ে আর ভাত খেতে পারতাম না, এই আঙ্গুল দিয়ে কিছু ধরতে পারতাম না। ওই যে আমার বড় মেয়েটা, ও